আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সঙ্গে সোনালী ব্যাংকের মাধ্যমে বিকাশের যে লেনদেন অপশনটা চালু হয়েছে সেই প্রসেসটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনি কিভাবে এইখানে লেনদেনটা করবেন সেই প্রসেসটা আমি লাইভে দেখিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং দেখতে থাকুন। তা না হলে আপনি কিন্তু কোথাও যদি স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না, পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো মূলত যে বিকাশ অ্যাপসে নিজের সোনালী ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র ও আপনার নাম্বার কিন্তু একই হতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে পুরো বিষয়টা আরও একটু খোলাসাভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে আপনারা হয়তো বা একটি বিষয় লক্ষ্য করতেছেন যে বিকাশ অ্যাপে নিজের সোনালী ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ একই হতে হবে। তথ্য হালনাগাদ করা না থাকলে ব্যাংকের যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে জাতীয় পরিচয়পত্র সহ সেখানে আপনি যোগাযোগ করুন। সো এই বিষয়টা মূলত কী? সো এই বিষয়টা হচ্ছে এরকম যে ধরুন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করেছেন, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি ব্যাংকে অ্যাকাউন্টটা করেছেন সেই নাম্বারটি এবং আপনার যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে। সো আরও একটু খোলাসাভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে ধরুন আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে একটি নাম্বার দিয়ে, সেই নাম্বারটি ধরলাম একটি নাম্বার, যে কোনো একটি নাম্বার ধরলাম আমি। তো সেই নাম্বারটি হতে পারে আপনার গ্রামীণ বাংলা লিঙ্ক, যে কোনো নাম্বার হতে পারে। সো ধর একটি নাম্বার ধরে নিলাম। তো সেক্ষেত্রে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা রয়েছে সেই নাম্বারটি এবং আপনার যে বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে সেই নাম্বারটি একই হতে হবে। যদি আলাদা আলাদা নাম্বার হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, তাহলে কিন্তু আপনি এখান থেকে লেনদেনটা করতে পারছেন না। আর যদি নাম্বারটা একই হয় তাহলে কিন্তু আপনি এখানে লেনদেনটা করতে পারছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার যে জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র দিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা করা রয়েছে, সেম দুটো বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে যে জাতীয় পরিচয়পত্র দিয়ে এবং ব্যাংক অ্যাকাউন্ট করা রয়েছে, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট করা রয়েছে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে, সেই জাতীয় পরিচয় নাম্বার দুটি একই হতে হবে। যদি বিকাশ অ্যাকাউন্ট করেছেন অন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে আর ব্যাংক অ্যাকাউন্ট করেছেন আরেকটি জাতীয় পরিচয়পত্র দিয়ে, তাহলে কিন্তু হবে না। দুটো সেম হতে হবে, অর্থাৎ দুটো সেম, দুটো মোবাইল নাম্বার একই হতে হবে এবং দুটো আইডি কার্ডই একই হতে হবে। তা না হলে কিন্তু আপনি এইখান থেকে লেনদেনটা করতে পারছেন না। সো এটি হচ্ছে প্রধান একটি বিষয়। কারণ হচ্ছে যে অনেকে হয়তো বা বিষয়টি বুঝতে পারেননি যে আসলে আমার তো জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট করা রয়েছে, কিন্তু ওই জাতীয় পরিচয়পত্র দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্ট করা নাই, তাহলে আমি কি লেনদেনটা করতে পারবো? ভাই, আপনি কিন্তু ওই লেনদেনটা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে দুটো বিষয় একই হতে হবে, একই না হলে আপনি এখান থেকে কোনো অ্যাকাউন্ট বা কোনো লেনদেন করতে পারছেন না। সো এটি হলো প্রধান একটি বিষয়। সো নিচে যে অপশনগুলো দেওয়া রয়েছে বাড়তি, তো অ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার 24 ঘন্টা অপেক্ষা করুন, তারপর ব্যাংক থেকে বিকাশে টাকা আনুন বা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠান নিমিষেই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আরও একটু বিস্তারিত জানবো। সো এই বিষয়টা নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা আপনাদের বিস্তারিত দেওয়া আছে, সার্ভিসের বিস্তারিত। এছাড়াও আমরা বিস্তারিতগুলো আপনাকে আমি বলে দিলাম সংক্ষেপে। এছাড়া এখানে যোগ্যতা কিছু দেওয়া রয়েছে, যে যোগ্যতা আসলে আপনার কোন কোন যোগ্যতা হতে হবে এখানে লেনদেনটা করতে হলে। যোগ্যতার ক্ষেত্রে কিছু এখানে দেওয়া রয়েছে যে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, সেটা হতে হবে 180 দিনের মধ্যে কোনো লেনদেন করা হয়নি এমন ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন কিন্তু ওইখানে আপনার 180 দিনের মধ্যে কোনো লেনদেন করেননি, তো সেক্ষেত্রে আপনার ওই ব্যাংকিংয়ের জন্য কিন্তু বিকাশ থেকে কোনো লেনদেন করতে পারবেন না, ওটা হবে না। আর ব্যাংকিং নিয়ম অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় থাকতে হবে। অ্যাকাউন্টটি সক্রিয় না থাকলে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গিয়ে গ্রাহক তার অ্যাকাউন্ট সক্রিয় করে নিতে পারবেন। আপনার যদি অ্যাকাউন্টটি সক্রিয় না থাকে তাহলে আপনি আপনার ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টটি আপনি সক্রিয় করে নেবেন। তো সেক্ষেত্রে এখানে পেমেন্ট মাধ্যম শুধু দেওয়া রয়েছে কি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে যে পেমেন্ট মাধ্যমটা হচ্ছে আপনার শুধুমাত্র বাংলাদেশি টাকায় লেনদেনটা করা যাবে, বিদেশি টাকা কিন্তু লেনদেনটা করা যাচ্ছে না। সো এটি গেল একটি পেমেন্ট মাধ্যম। তো চার্জের বিষয়ে এখানে কিছু বলে দেওয়া রয়েছে যে অ্যাড মানির জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না, ট্রান্সফার মানির জন্য লেনদেন অ্যামাউন্টের 1% চার্জ দিতে হবে।
সো এইখানে লেনদেনের লিমিট দেওয়া রয়েছে নিচে, যে কোনো ধরনের লেনদেন বা সর্বোচ্চ লেনদেন যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। তো আমি আপনাকে বলে দিচ্ছি যে এখানে প্রতিদিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন আপনি এইখান থেকে লেনদেন করতে পারছেন 5টা, প্রতি মাসে 50টা, সর্বনিম্ন 50টা। নিচে দেখতে পাচ্ছেন প্রতিদিন ব্যাংক টু বিকাশ এবং ব্যাংক টু এখানে কার্ড রয়েছে, ব্যাংক টু বিকাশ এবং ব্যাংক টু এখানে কিছু সিস্টেম দেওয়া রয়েছে যে ব্যাংক বিকাশ টু ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন প্রতিদিন 5টা, প্রতি মাসে 50টা এবং সর্বনিম্ন 50টা। এবং ব্যাংক থেকে বিকাশে আনতে পারবেন প্রতিদিন 2টা, প্রতি মাসে 20টা এবং সর্বনিম্ন আপনি পাচ্ছেন 50টা। সেক্ষেত্রে আমি বিস্তারিত বলে দিলাম। তো এখন আমি সরাসরি বিকাশে গিয়ে আপনাকে এটা করে দেখাবো। সো আমি চলে আসলাম বিকাশ অ্যাপসে। সো বিকাশ অ্যাপস থেকে শুধুমাত্র এই লেনদেনটা করতে পারবেন আপনারা, বিকাশ অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি বিকাশ অ্যাপ্লিকেশনে চলে গেলাম, চলে গিয়ে এখানে পিন নাম্বারটা দিয়ে ফিরে আসি। সো এখানে আমার পিন নাম্বারটা দেওয়া কমপ্লিট। তো আমি এইখান থেকে এখন লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে এখান থেকে আমরা প্রথমেই দেখব যে এখানে আমরা মূলত টাকাটা অ্যাড করব কিভাবে। তো টাকাটা না, আমরা প্রথমে দেখব যে আসলে এখান থেকে টাকাটা আমরা পাঠাবো কীভাবে, বিকাশের মাধ্যমে ব্যাংকে টাকাটা পাঠাবো কীভাবে। তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে এই যে আরও অপশনে ক্লিক করে দিব। বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর তারপর এখান থেকে আরোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, সেটি হচ্ছে যে আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যেখানে ট্রান্সফার মানি। তো সিম্পলি ট্রান্সফার মানিতে ক্লিক করে দেবেন। ট্রান্সফার মানিতে ক্লিক করার পর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সবার নিচে যে সোনালী ব্যাংক, তো এখানে ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, তো এখানে ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করার পর এইখানেও কিন্তু তারা বিষয়টা বুঝিয়ে দিয়েছে যে এইখানে দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার একই হতে হবে এবং উভয় অ্যাকাউন্টের একই জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা থাকতে হবে। তো এইখান থেকে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর সিম্পলি আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এগিয়ে যান, তো এগিয়ে যান ক্লিক করে দেবেন। সো এগিয়ে যান ক্লিক করার পর আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন, পিন নাম্বারটা দেবেন, ট্যাপ করে ধরে রাখবেন। আপনাদের কিন্তু এখানে কাজটা কমপ্লিট। আপনারা কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে বিকাশ অ্যাপ্লিকেশন থেকে বা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা ব্যাঙ্কে কিন্তু চলে যাবে। তো এখন দেখাবো মূলত আপনি ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে 10,000, তো আপনি ওইখান থেকে কিছু টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন ব্যাংক থেকে। তো সেক্ষেত্রে এখানে আপনাকে যে অপশনটি চুজ করতে হবে সেটি হচ্ছে যে অ্যাড মানি। তো সিম্পলি অ্যাড মানিতে ক্লিক করে দিন। অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ, এখানে ক্লিক করে দিন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিন। সো এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, সেটি হচ্ছে যে অগ্রণী এবং সোনালী। তো সোনালীতে ক্লিক করে দিন। সোনালীতে ক্লিক করার পর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করে দিন। করার পর এইখান থেকে কিন্তু তারা বিষয়টা বুঝিয়ে দিয়েছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একই হতে হবে। সো এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর এইখান থেকে আপনি কি করুন যে এগিয়ে দানে ক্লিক করুন। সো এগিয়ে দানে ক্লিক করার পরে এইখান থেকে আপনার অ্যামাউন্টটা দিতে বলবে, অ্যামাউন্টটা দিয়ে দিন। সো অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি কি করবেন, আপনার যে বিকাশের পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে দিন। পিনটা দেওয়ার পর আপনি কি করবেন, ওইখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার টাকাটা সরাসরি আপনার অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। সো এইভাবে মূলত আপনি কাজগুলো করতে পারেন। তো আপনাদের আমি সমস্ত প্রসেসটা দেখিয়ে দিলাম। যারা এই কাজগুলো করতে চান, যাদের অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার এবং অ্যাড মানি করতে চান, তারা অবশ্যই এই কাজটা করে ফেলতে পারবেন। সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। আশা রাখছি যে ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে এবং আপনাদের অনেক সাহায্য করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে হবে, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।